তাল সোনাপুরের তালেব মাস্টার আমি। আজ থেকে আরম্ভ করে 40 বছর দিবস জামি। যদিও করছি প্ল্যান নয়, শিক্ষার দেন, মাফ করবেন, নাম শুনে চিনবেন। এমন কথা কেমন করে বলি, তবু যখন জারতে বসি স্মৃতির থলি, মনে পড়ে অনেক কচি মুখ, চপল চোখ। শুনুন, গর্বের সাথেই বলি, তাদের ভিতর অনেকেই এখন বিখ্যাত লোক। গ্রাম্য পাঠশালার দরিদ্র তালিব মাস্টারকে না চিনতে পারেন, কিন্তু তাদেরকে নাম শুনেই চিনবেন। মোনাজাত করি, খোদা তাদের আরো বড় করেন। অনেক বয়স হয়ে গিয়েছে আমার, পিঠ বেঁকে গেছে, আর চোখেও ভালো দেখি না তেমন। তাই ভাবছি, সময় থাকতে থাকতে এখন আত্মকাহিনীটা লিখে যাব আমার। রবিবাবু থেকে আরম্ভ করে আজকের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আরো কত সাহেব, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, রায়, কত কাহিনী তো আপনারা লিখে গেলেন। কিন্তু মানিকবাবু, আপনি কি এমন একটি কাহিনী শুনেছেন? কোথাও রোমাঞ্চ নেই, খাঁটি করুণ বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা। নমস্কার, আমি সেই তাল সোনাপুরের তালেব মাস্টার। আরম্ভটা খুবই সাধারণ, কারণ রক্ত স্নানে শুভ্র হয়ে 70 বছর পূর্বে যখন প্রথম আলো দেখলাম, হাসলাম এবং বাড়লাম, তখন থেকেই ট্র্যাজেডি চলছে অবিরাম। লেখাপড়ায় যদিও খুব ভালো ছাত্র ছিলাম, 8ম শ্রেণীতে উঠেই বন্ধ করে দিতে হলো, কারণ পিতামাতার সংসারে নিদারুণ অনটন। জমিদার সাহেবের কৃপায় চাকরি জুটে গেল একখানা, ডজন খানেক ছেলে মেয়ে পড়ানো, মাসিক বেতন 3 টাকা 8 আনা। তাদের ভেতর একজন এখন ব্যারিস্টার। জানি না তালেব মাস্টারকে মনে আছে কিনা তার। পাঠশালা খুলেছি, তারপর সুদীর্ঘ দিন ধরে বহু ঝঞ্ঝাট ঝড় বয়ে গেছে। বলেছি, অক্লান্তভাবে জ্ঞানের প্রদীপে জ্বেলেছি। পানির মতো বছর কেটে গেল, কত ছাত্র গেল এলো, প্রমোশন পেল, কিন্তু 10 টাকার বেশি প্রমোশন হয়নি আমার। কপালে করাঘাত করে বলেছিলাম জীবনে প্রথম সেবার, যখন টাকার অভাবে একটি মাত্র ছেলের লেখাপড়া বন্ধ হলো। আকরার বাজার, চাল নুনে কাবার, কি বা করার ছিল আমার। ঘরে বৃদ্ধ মা বাপ পুরাতন ঝড়ে ভোগে ভোগে তারাও যখন ছাড়লো শেষ হাত। দুঃখ করে শুধু খোদাকে বলেছিলাম একবার, এত দরিদ্র এই তালেব মাস্টার। তবু ছাত্রদের বুঝায় প্রাণপণ, সকল দনের সার বিদ্যা মহাদন। দেশে আসলো কংগ্রেস, স্বদেশী আন্দোলন, খিলাফতের জ্বর বইছে। এলোমেলো খড়গড়ে ছাত্র পড়ায় আর ভাবি, এই সুদিন এলো। মন দিয়ে বুঝাই পলাশির যুদ্ধ, জালিয়ানওয়ালার হত্যা, হযরত মুহাম্মদ, রাম লক্ষণ আর বাদশাহ সুলেমানের কথা। গুনগুন করে গান গায়, একবার বিদায় দাও মাগো, ঘুরে আসি। অবিরামের হয় দীপান্তর, ক্ষুদিরামের হয় মাগো ফাঁসি। আসলো মুসলিম লীগ, কমিউনিস্ট বন্ধু, সকলের কথা ভালো লাগে। ভাবি এরাও বুঝি দেশের বন্ধু। কোথাও শুনি ঝগড়া লেগেছে, আগুন জ্বেলেছে জ্বলুক, ওরা তবু জেগেছে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া কদিন থাকে, নিভেই। বলি, লেজে যদি তোরা আগুন লেগেই থাকে, তবে শত্রুর স্বর্ণ লঙ্কায় পোড়া। ছেলেটি কাজ করে মহাজনের দোকানে, মাসিক 5 টাকা বেতনে। প্রাণে তবু বেঁচে আছি। আসলো 50 সাল, ঘরে বাইরে হাটে বাটে আকাল, গোর আকাল। 100 টাকা চালের মন, 50 হায় 50। ঘরে বাইরে দিনের পর দিন উপাস, হায় উপাস। এরপর গ্রাম কাল কলেরায় উজাড়, নিরীহ তালিব মাস্টারের বুকেও বজ্র পড়ল।
কলেরায় ছেলেটি মারা গেল বিনা পথ্য, বিনা শুশ্রূষায়। কাফনের কাপড় জোটেনি, তাই বিনা কাফনে 22 বছরের বুকের মানিককে কবরে শুইয়ে দিয়েছি এখানে। এই শেষ নয়, শোনেন বলি, মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম পলাশতলী। সেখানেও আকাল, মানুষে মানুষ খায়। 3 দিনের উপবাসী আর লজ্জা বস্ত্রহীন হয়ে নিদারুণ ব্যথায় দড়ি কলসি বেঁধে পুকুরের জলে ডুবে মরেছিল এক সন্ধ্যায়। মানিকবাবু, আমি জানি প্রাণবান লিখুনি আপনার। তালেব মাস্টারের সাথে হয়তো আপনিও অশ্রু ফেলছেন বেদনার। কিন্তু কি আশ্চর্য, আজও বেঁচে আছি আমি এবং অক্লান্তভাবে দিবস জামি। তাল সোনাপুরের প্রাইমারি পাঠশালায় বিলাই জ্ঞানালো ছাত্রদের পড়ায়, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, বাঁধো, বাঁধো বুক, যত দিক যত দুঃখ আসুক, আসুক। শুভাকাঙ্ক্ষীরা সকলে আমায় বলে বোকা মাস্টার, কারণ ঘরের খেয়ে যে বনের মোষ তাড়ায়, তাছাড়া সে কি আর। যুদ্ধ থেমে গেছে, আমরা তো এখন স্বাধীন, কিন্তু তালেব মাস্টারের তবু ফিরল না তো দিন। স্ত্রী 6 মাস অসুস্থা, আমারও সময় হয়ে এসেছে, এই তো শরীরের অবস্থা। 5 মাস হয়ে গেছে, শিক্ষা বোর্ডের বিল নাই। হয়তো এবারে টাকা আসতে আসতে শেষ হবে আয়ু তাই। শতছিন্ন জামাটা কাঁধে ফেলে এখনো পাঠশালায় যায়, ক্ষীর্ণ কণ্ঠে পড়াই, এ মোর চিত্ত পুণ্য তীর্থে জাগর ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। মনে মনে বলি, যদি ফুটে একদিন আমার এইসব সূর্যমুখীর কলি। ইতিহাস সবই লিখে রেখেছে, রাখবে, কিন্তু এই তালেব মাস্টারের কথা কি লেখা থাকবে? আমি যেন সেই হতভাগ্য বাতিওয়ালা, আলো দিয়ে বেড়াই পথে পথে, কিন্তু নিজের জীবনই অন্ধকার মালা। মানিকবাবু, অনেক বই পড়েছি আপনার, পদ্মা নদীর মাঝির ব্যথায় আমিও কেঁদেছি বহুবার। খোদার কাছে মোনাজাত করি, তিনি আপনাকে দীর্ঘজীবী করুন। আমার অনুরোধ, আপনি আরো একটা বই লিখুন, আপনার সমস্ত দরদ দিয়ে তাকে তুলে ধরুন, আর আমাকে তার নায়ক করুন। কোথাও রোমান্স নেই, খাঁটি করুন বাস্তবতা এবং এই বাংলাদেশের কথা।